চলে আসলো ঈদের বাজারে ওয়ালটনের নতুন চমক ওয়ালটন S8 মিনি। এই ফোনটি ঈদের বাজারে কী কী স্পেসিফিকেশন রেখে তৈরি করা হয়েছে সবকিছুই জানতে চলেছি আজকের এই ভিডিও থেকে। প্রথমেই এই ফোনের ডিসপ্লে নিয়ে কথা বলছি। এই ফোনে 6.53 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাসের পাঞ্চল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা একটি LTPS LCD প্যানেল। এখানে 60 হার্টজ রিফ্রেশের আমাদেরকে ওয়ালটন অফার করছে। ডিসপ্লের কথা বলতে গেলে ওয়ালটন আমাদেরকে কোয়ালিটি সম্পূর্ণ একটি ডিসপ্লে প্রোভাইড করছে এই ফোনের মধ্যে। তবে এখানে যদি একটু হাই রিফ্রেশের ব্যবহার করা যেত তাহলে আরও একটু বেটার হতো। এই ফোনটির ব্যাক সাইডে কোয়াড ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। ব্যাক ক্যামেরার মেইন সেন্সর 16 মেগাপিক্সেলের, 2 নম্বরে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করা হয়েছে। আরও দুটি সেন্সর ব্যবহার করা হয়েছে 2 মেগাপিক্সেলের। অর্থাৎ এখানে টোটাল 4টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে ব্যাক সাইডে। এই ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে 4K 30 fps ভিডিও শ্যুট করা যাবে। এই ফোনের ফ্রন্টেই ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যা দিয়ে আপনারা 4K 30 fps ভিডিও শ্যুট করতে পারবেন। অর্থাৎ ব্যাক ক্যামেরা দিয়ে 4K ভিডিও শ্যুট করতে পারছেন, ফ্রন্ট ক্যামেরা দিয়েও আপনারা 4K ভিডিও শ্যুট করতে পারছেন। সব কিছু মিলিয়ে এতটুকু বোঝা যাচ্ছে যে এই ফোনের ক্যামেরা সেটআপটি দুর্দান্ত হবে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 এই প্রসেসরটি। যদিও স্ন্যাপড্রাগনের এই প্রসেসরটি একটু পুরাতন, তারপরেও কিন্তু অনেক পাওয়ারফুল একটি প্রসেসর। এই প্রসেসরের সর্বোচ্চ ক্লক স্পিড 2.0 GHz। এখানের মধ্যে জিপিইউ হিসাবে ব্যবহার করা হয়েছে Adreno 610। এই স্মার্টফোনে কিন্তু ওয়ালটন বি স্মার্ট ওএস মানে অপারেটিং সিস্টেম ব্যবহার করেছে। এটি ওয়ালটনের নতুন একটি অপারেটিং সিস্টেম, যেখানে এই অপারেটিং সিস্টেমের ডিজাইন থেকে সব কিছু কিন্তু ওয়ালটন তৈরি করেছে। এছাড়া এই অপারেটিং সিস্টেমটি কিন্তু ডেভেলপ করা হয়েছে Android 11 উপর বেস করে। ওয়ালটন S8 মিনি এই স্মার্টফোনে কিন্তু তাদের নিজস্ব একটি ভি স্মার্ট ওএস ব্যবহার করা হয়েছে, যেটি কিনা এই প্রথম। এখন দেখার পালা ওয়ালটনের গ্রাহকদের কতটুকু পছন্দ হয় ভি স্মার্ট ওএসটি। এছাড়াও এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, সাথে থাকছে 18 ওয়াট ফাস্ট চার্জিং। এছাড়াও এই স্মার্টফোনটি কিন্তু রিভার্স চার্জিংও সাপোর্ট করে, অর্থাৎ আপনি এক ফোন থেকে অন্য ফোনে চার্জ নিতে পারবেন। এই ফোনে রয়েছে LPDDR4X র্যামের সাপোর্ট। এছাড়াও এখানের মধ্যে USB Type-C ব্যবহার করা হয়েছে। ফোনটির ব্যাক সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ব্যবহার করা হয়েছে, যা যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট বলেই জানতে পেরেছি। এই ফোনের দুটি ভেরিয়েন্ট রয়েছে, 464। এই ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 13,999 টাকা এবং 6256। এই ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 15,699 টাকা। আশা করি আপনারা এই ফোন সম্পর্কে মোটামুটি একটি ধারণা নিতে পেরেছেন। ফোনটির ফুল রিভিউ নিয়ে আমরা পরবর্তীতে আসবো। আশা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। যদি কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খোদা হাফেজ।